দারিদ্র্য বিমোচন ও নারীর ক্ষমতায়নে ফ্যামিলি কার্ড উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে রাজধানীর করাইল বস্তি সংলগ্ন বনানীর টিএনটি মাঠে আয়োজিত অনুষ্ঠানে উদ্বোধন করেন তিনি। প্রথম ধাপে ৩৭,৫৬৪ জন নারী পাচ্ছেন কার্ডের সুবিধা। একযোগে দেশের ১৪টি স্থানে ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। ৫ জনের পরিবারে একটি করে কার্ড দেওয়া হবে। বেশি সদস্য থাকলে আনুপাতিক হারে বিবেচনা করা হবে। সম্পূর্ণ বিনা খরচে সরকারের পক্ষ থেকে বাড়ি বাড়ি গিয়ে কার্ড বিতরণ করা হবে। নারীর ক্ষমতায়ন নিশ্চিতে ফ্যামিলি কার্ড মা কিংবা পরিবারের নারী প্রধান পাবেন। পাইলট পর্যায়ে প্রতি পরিবারকে মোবাইল ওয়ালেট বা ব্যাংক অ্যাকাউন্টে মাসে ২৫০০ টাকা সহায়তা দিচ্ছে সরকার। এই মুহূর্তে টিএনটি মাঠে আছেন সহকর্মী আহমেদ সালেহিন। সরাসরি যাচ্ছি তার কাছে। সালেহিন, এই মুহূর্তে আমরা করাইল বস্তি সংলগ্ন টিএনটি মাঠে রয়েছে, যেখানে প্রধানমন্ত্রী তারেক রহমান তার যে নির্বাচনী ইশতেহার বা নির্বাচনী যে প্রতিশ্রুতি দিয়েছিলেন অসচ্ছল পরিবারের প্রতিটি নারী সদস্যদেরকে একজন নারী সদস্য থেকে তিনি ফ্যামিলি কার্ড দিবেন, যেখানে ২৫০০ টাকা সমমূল্য ২৫০০ টাকা তিনি থাকবেন। সেই প্রক্রিয়া যে সেই প্রকল্প আজকে বাস্তবায়ন হতে যাচ্ছে, অর্থাৎ পাইলট প্রকল্পের অংশ হিসেবে আজকে তিনি ঢাকা থেকে শুরু করতে যাচ্ছেন, যে নারীদেরকে অসচ্ছল নারী যারা স্বাবলম্বী নয় এমন নারীদেরকে, এমন পরিবারের একজন নারী কর্তৃকে তিনি এই ফ্যামিলি কার্ড প্রদানের মাধ্যমে এই কার্যক্রম উদ্বোধন করছেন। এবং আজকে মোট ঢাকা সহ ১৪টি জেলার ১৫টি ওয়ার্ডে আজকে এই কার্যক্রম একসঙ্গে সেটি পরিচালিত হচ্ছে এবং সেই পরিকল্পনা আজকে যে বাস্তবায়নের যে প্রক্রিয়া আজকে উদ্বোধন করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি কিন্তু নির্বাচনের আগে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সাধারণ মানুষের কাছে এবং নির্বাচনী প্রচারণায় কিন্তু বারবার তিনি বলেছেন সাধারণ মানুষের মধ্যে যে পরিবারগুলি যে রয়েছে, যারা অসচ্ছল পরিবার রয়েছে বা যারা স্বাবলম্বী নয়, এবং একজন সেই রকম পরিবারের একজন নারী সদস্যকে যিনি গৃহকর্ত্রী হিসাবে যিনি পরিচিত প্রধান নারী, এবং তাকেই আসলে সেই কার্ডটি প্রদান করা হবে, যেখানে ২৫০০ টাকা সরকারের পক্ষ থেকে সেই প্রণোদনা দেওয়া হচ্ছে। এবং সেই টাকার মাধ্যমে একজন নারী তিনি নিজেকে স্বাবলম্বী যেমন করবেন, তিনি তার পরিবারকে স্বাবলম্বী করে গড়ে তুলতে পারবেন। প্রতি মাসে ২৫০০ টাকার মাধ্যমে তার পরিবারকে তিনি একটি সচ্ছলতা এনে দিতে পারবেন। সেই প্রক্রিয়ার অংশ হিসেবে কিন্তু আজকে এই কর্মসূচির উদ্বোধন করতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, এবং তার সঙ্গে তার সহধর্মী ডাক্তার জুবাইদা রহমানও কিন্তু আমরা দেখতে পাচ্ছি মঞ্চে আছেন। যে করাইল বস্তি সংলগ্ন টিএনটি মাঠে সেই মঞ্চ প্রস্তুত রয়েছে, সেই মঞ্চে রয়েছেন তারেক রহমান এবং তার সহধর্মিনী ডাক্তার জুবাইদা রহমান। একই সঙ্গে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী কিন্তু আছেন এজেডএম জাহিদ হোসেন, তিনি কিন্তু এই মঞ্চে রয়েছেন। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখন এই মুহূর্তে যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক যিনি রয়েছেন শফিকুল ইসলাম মিল্টন, তিনি বক্তব্য রাখছেন। কিছুক্ষণ পরের মধ্যে দিয়ে যারা রয়েছেন অন্যান্য মন্ত্রণালয়ের মন্ত্রী এবং অন্যান্য কর্মকর্তারা বক্তব্য রাখবেন। পরে প্রধান অতিথি হিসাবে প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি বক্তব্য রাখবেন এবং এই কার্যক্রম উদ্বোধন করবেন। আমরা জানি যে প্রতি পরিবারকে যে ২৫০০ টাকা দেওয়া শুধু নয়, এবং আজকে এই পাইলট প্রকল্পের অংশ হিসেবে ৩৭,৫৬৭ জনকে ফ্যামিলি কার্ড প্রদান করা হচ্ছে এবং হবে। আজকের এই কর্মসূচিতে আমরা জানতে পেরেছি, এবং এই প্রক্রিয়াটি কিন্তু আমরা যদি জানতে পেরেছি যে যেই প্রক্রিয়ার মধ্য দিয়ে আসলে এই ফ্যামিলি কার্ডটি দেওয়া হচ্ছে এই নারীদেরকে, সেটি হচ্ছে যে খুবই পুঙ্খানুপুঙ্খভাবে তারা যাচাই বাছাই করে অসচ্ছল ব্যক্তিদের খুঁজে বের করে তাদেরকে আসলে এই কার্ড দিচ্ছেন। এই কার্ড দেওয়ার মাধ্যমে একটি নারীকে সচ্ছল করার বিষয়ে উদ্যোগ হবে। শুধু সচ্ছলই নয়, এবং এই নারী সদস্য তাদের পরিবার যেমন সচ্ছল করে তুলবেন এবং একই সঙ্গে আর্থসামাজিক উন্নয়ন বাংলাদেশের দেশের সেখানেও তারা ভূমিকা রাখবেন, সেই প্রত্যাশাও কিন্তু সরকারের পক্ষ থেকে আছে এবং তারা সেই পরিকল্পনায় কিন্তু এগোচ্ছে। তো এই ছিল আমার কাছে আজকে যে প্রধানমন্ত্রীর তার যে প্রতিশ্রুতি, যে ফ্যামিলি কার্ড দেওয়ার যে কার্যক্রম, তার সবশেষ খবর। বনানীর টিএনটি মাঠ থেকে ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানের সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী আহমেদ সালেহিন।